তুই তোর কিনে তুই তোর তোর কথা বলতে আয় তোর তোর আইনা ভাইয়া আরে শিমিল্লা তুই আইয়ে পড়ছো বেটা জানো নাই কে হঠাৎ করে আইয়ে পড়ছো কি ঘটনা হ্যাঁ রে ভাইয়া একটা কাজ করি তো চলে এসেছি কি করছো জাকিরের বরাবর দুইটা পোস্ট দিতে চলে এসেছি কস কি বেটা জাকির পোস্ট দিছো কা আয় রে ভাইয়া আপনি জানেননি আপনারা আসবার পরে জাকিরা তো কাবিলা ভাই নামে জিডি করছে আর আরে একলা পাই যে অপমানিটা করছে এ বেটা তোর জাকিরা মারছে আরে ভাইয়া এত বড় সাহস আর গায়ে হাত তুলবো কিন্তু অপমানই করছে ভাইয়া সে তোরে করছে আরে ভাইয়া অপমানই করছে অপমান করছে মানে আরে ভাইয়া এতে আর একলা পাই জামা কাপড় খুলে রাখে দিছে তোরে ল্যাংটা কইরে দিয়েছে বেটা আরে ভাইয়া ল্যাংটা করে নো বক্সার পরা ছিল জাকিররা বক্সার পইরে তোরে ল্যাংটা করছে আরে ভাইয়া আপনি ব্যাপারটা বুঝেন না আমি বক্সার পরা ছিলাম হাতে আরে একলা পাই পুরো জামা কাপড় খুলে রাখি দিছে কিন্তু ভাইয়া আরে আবেগে জুতে হাত দিবেলা দিন হাতে কইছি আর জুতে যদি হাত দস তোর কিন্তু মার্ডার করে এলাম এরপর হাতে আরে ছাড়ে দিছে কিন্তু হাতে আই একলা পাই হাতে বরাবর দুইটা পোস্ট দিয়ে চলে এসেছি ভাইয়া বাঘের বাচ্চার মতো কাম করছে বেটা তোরে ল্যাংটা কইরে দেবে তুই জাকির পোস্ট মারবা না আরে ভাইয়া ল্যাংটা করে নো জামা কাপড় খুলছে বক্সার পরা ছিলাম বেটা বক্সার পরাইয়া সাইডে দিয়েছিল হাফ ল্যাংটা তো কইরেই দিয়েছিল যা করছো ভালো করছো আমি ভিতরে আচ্ছা ভাইয়া কাবিলা ভাই কোন ইগারে তো না বলে চলে এসেছি আমি কাবিলা আছে আর তারে বলার কি আছে তুই তোর বাসায় আসবা না বেটা গিয়া খুললে আবার মাইন্ড করবো আরে কিছুই করবো না চল বেটা তুই লে বেটা যে ব্যাগ দে মোটা দে ভাইয়া চলে এসেছি কি রে শিমুল্লা ভাই তোর মানা করলাম না তোর আসার দরকার নাই আঙ্গ ঘরে থাকতি আর রুমে ঘুমাইতি তোরে কে কি করতো ভাইয়া নোয়াখালী ভালো লাগে না ইলে বলে চলে এসেছি আরে বাবারে সিচুয়েশন ওকে ক্রিয়েট করিয়া লাইছস আম্মা ছিল না আম্মাই তো ট্যাকেল দিতে হইতো উদামির সাথে কষ্ট করে ঢাকা চলে আইবি ভাইয়া এটা একটা কাম করে চলে এসেছি দু জায়গা তো ঠিক আছে বেল্টেন কার বিল এটা নতুন লছি ভাইয়া প্যান্টেটা প্যান্টটা পুরান ব্যাগের ভিতরে কি ব্যাগের ভিতরে সব জামা কাপড় আনে যে লই দিছে তা কাম কি করছস ভাইয়া জাকিরের বরাবর পোস্ট দিয়ে চলে এসেছি ভাইয়া মিনিমাম 30 টিলা লাগবে আরে বেটা ঠিকই করছো বেটা তোরে অপমান করছে তুই মধ্যে পোস্ট দেবা না বেটা ভাই তোরাই মানা করছিলাম তুই তো আর কাছে বলছিলি তুই আল্লাহ ওয়েট করতে পারলি না মানা করছিনি তোরে হ্যাঁ শিয়াল হয়ে গেছস তোরাই মানা করার পরও কিনলে তুই এত গায়ে তুললি আছে থাক তুই জাকিরে কিতে পোস্ট মারছস ভাইয়া আমি তো পোস্ট মারছি আই বাপ সন্ত্রাসী হয়ে গেছো কেন সন্ত্রাসী এই তুই কথা বলছিস সব আরে রাখ না বেটা আরে শুভ কথা বলিস না তো কতক্ষণে কাম করছস আজকে ভোরে তোরে মানা করছিলাম কোনো হোস মোস কোনো ভেজাল মাজালে না যেতে যে না আই আসি তুই কি লাখ বাড়া পাকনামিটা করতে গেলি ভাইয়া আই তো মনে হচ্ছে আরো খুশি হইবেন এত মিনিমাম 30 টিলা লাগবে আমি তোরে খুশি হইতাম যদি দেখতাম তুই আর পারমিশন নেই কিছু করছস তুই তো আর পারমিশন ছাড়া পাকনামি করে তার কাটিয়ে লাইছস আর নামে মামলা করলে তো ঠিক আছে তোর নামে যে মামলা যদি করে এত ছোট বয়সে যদি দাগ লাগাল আছে তুই কি দিবি ভাইয়া আপনি আছেন না আরে ঠিকই আছে বেটা তোরে বেটা ল্যাংটা কইরে দিয়েছে তুই বরাবর পোস্ট মারবা না ভাইয়া ল্যাংটা করে নয় বক্সার পরা ছিলাম ওই একই কথা অপমান করা ল্যাংটা করা তো একই কথা বেটা জাকিরে কোনে সদর হাসপাতালে তুই আর কথা কবে শুনবি আরে কবে তোর শুনবি? বেটা এই তোরে বলছি না কথা বলতে না পোলা পাইটা আমি আমার ভাইয়ের সাথে কথা বল, আছে তোর কি কবে শুনবি তুই আমার কথা হ্যাঁ এই তুই জুতা খোল বিয়া তো কোনাই কার গোসল টোসল করে লাত্তি মারি করে তুই মাইক করে দিবি আর চল তো আরে তো আচ্ছা ভাইয়া কাহিনী একদম শুনছেন নি হালকা পাতলা শুনছি কি শুনছেন শুনছি এখন তুই তোর মুখে কর শুনে কি শুনছেন আর না আগে কোন জাকির নাকি তোর ল্যাংটা করে ফলাইছিল ওর ভাই কি কোন এটা আর তো ভিতরে বক্সার আছিল আমরা তো আগের খবর শুনছেন পরের খবর তো শুনে নেন জাকিরের বরাবর দুইটা পোস্ট দিয়ে ঢাকা চলে এসেছি গলায় রক্ত গেছে ভাইয়া মিনিমাম 30 টিলা লাগবে আপনি এই খবরে শুনেন না তোরা বেটা মৌসলের বলা পা কানা লাগলো ডিজিটালি আছে আমার ওইসব কোপাকুপি কাটাকাটি এগুলি ভাল লাগে না আমার হলো এইটা এখান থেকে মারমু ওইখানে শেষ হয়ে যাব লাগলে কইস দেওয়া যাব
কালকে অবশ্য আমার কিছু ভাই ব্রাদার আইতেছে কাশিমপুর থেকে। তুই চাইলে চাইতে পারোস আমার লগে, দেখাইতেই মনে জিনিসটি, চাইলে ছুঁয়াও দেখতে পারোস। হাই রে ভাইয়া, আর এত কিছু লাগে না, সামান্য ব্লেড হইলেই হয়, থাপ করে দিব পোস্ট, কাম শেষ। এলাকায় তো আরে পোস্ট মাস্টার কই ডাকে। বেটা সবাই তো আর বজরা বাজারের চাকির না, আমগো ব্লেড দিয়া পোজ লিলে ব্লেডই বাইনাছি। কি কোন ভাইয়া, আপনি সামনে কি লোহা দি বানাইছেন? স্টেইনলেস স্টিল ইস্পাত। মামলা টামলা হয় নাই তোর নামে? কত মামলা আয়েস যার, হ্যাঁ এখানে দাঁতদারিনি। এবার তোর গন্ধ শুকতে শুকতে পুলিশ চলে আইব নি এখানে? আইতো আরে, পুলিশ তো ভাই ব্রাদার, আইলে কোয়েন জানাইন। পুলিশ কি মাঝে মধ্যে আইনি? না তুই এটা আকাম করে আইসস বেটা, একজন অ্যাটেম্প টু মার্ডার করতে গেছিলি, এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেস হয়ে যাবো, তুই তো ভিতরে চলে যাবি। না রে কাশিমপুরেও ভাই। যাওয়া লাগতে পারে, ঠিক নাই। আইলে জানাইন পুলিশ। হুম? বুঝাস? ভাইয়া ঘটনা কিসে ভাই কনসাই? লড়ো না, শুভের লোক আপনি কিসে ইচ্ছা কিসে আপনি আর কোন না? কি রে ঝগড়া করছে, এটা শুনলে কি তুই কি সলিউশন দিতে পারবি? আপনি আরে কইছেন? আরে কিছু হয় না, ওই হিগার বই আই লইছিলাম হড়ার লাই, পরে হইতে হইতে মারি না ছিঁড়ি আলাইছি, ইয়াল্লাই হিগার লগে ঝগড়া হয়েছে, এটা কিচ্ছু না। কিসে আপনি আরে কোন হিরায় বড়ি দি? তুই কি বালতি নেই, তুই সবখানে খালি বরাবরই চিন্তা করস কিলের। হ্যাঁ ভাইয়া এতে আপনি লোকে বিয়া তুমি করছে, এতে বড়ি দিতাম না? আবার কথা বলস, একবারে অনেক বড় সন্ত্রাসী হয়ে গেছে। কেন তুই কি বারাটিয়া সন্ত্রাসী নি? তোরা কি নোয়াখালী তুমি বাড়া করে লই এনছিনি বরার লাই? বেয়াদব কোনাইকা, সম্মান দিয়ে কথা বলবি। শুভ তো বড় ভাই না? ভাইয়া শুভ ভাই নাই সম্মান করি, পছন্দ করি, হিলে তো জিগেলাম আপনার লোক কিসে। এই ঘটনাটা যদি আপনার লোকে পাশাপাই করতো, কত আগে পোস্ট দেয় নোয়াখালী চলে যেতাম। ও হোস দিবা তুমি? কেন হোস দিবা? অসভ্য কোনাইকা দিছ না হোস। হোস দিয়ে আবার ডরা চলিয়েছে কিলা ডাকাত। হ্যাঁ হোস মাস্টার হইছো তুমি কেন? এটা তো ভাই আমার ইজ্জতের লাই, তাই তো নোয়াখালী থাকতাম। তুই ইজ্জত লে খেলতো না, তুই ইজ্জত লে ঘোরাঘুরি করবে, এতে কি ছাড়ি দিবনি তোমারে? তোরা আমি বারবার বলছি শিমুল, তুই মাথা ঠান্ডা করি, তুই ভদ্র হয়ে যা, তুই ভদ্র হয়ে যা। তুই কোন ক্লাস পর্যন্ত হাস করছিস? ভাইয়া 10 তুই 9 পাস করছিস না, তুই 10 কস। তুই ভাই 9 আর 10 তো একই বই। এবার তুই নোয়াখালী যাই স্কুলে ভর্তি হইবি, ভর্তি হয়ে ম্যাট্রিকেটে হাস করবি। ম্যাট্রিক পাস করা ছাড়া তুই আমার সামনে আসবি না। ভাই আর এই হটা লেখা ভালো লাগে না, এই 9 10 এর বীজগণিতের পাটিগণিতের খেলা আর ভালো লাগে না ভাইয়া। আচ্ছা তুই যে হড়ালে যে করতি না, তুই কিরবি জীবনে সে কর এরকম হোস দি নোয়াখালী তো ডাকাত আইবি, আবার ডাকাত আরেকজন হোস দি নোয়াখালী চলে যাবি, এগুলো করবি? ভাইয়া আমি হার্ডওয়্যারের দোকান দিব। কিয়া হার্ডওয়্যার হার্ডওয়ারে তো ওয়ানটা দিতে গেলে এত যে জিনিস বেচে সেটা তো মুখ দিয়ে তোর উচ্চারণ করতে হইব। ভাইয়া হার্ডওয়্যার দোকান তো সুরিয়া চাকু বেচে, এটা বিস্তারিত না। রে তুই এক কাজ, তুই নোয়াখালী যাচ্ছে এবার তুই ডিরেক্ট ঢাকা শহরে অনেক ভালো ভালো রিহ্যাব সেন্টার আছে, আর পরিচয় ডাক্তার অজ্ঞা আছে, একটা রিহ্যাব সেন্টার আছে, তুই হ্যাঁ চলে যা, তোর এখানে ফুল ট্রিটমেন্ট দি সুস্থ করি, তারপর আমি তোর নোয়াখালী আনি। না ভাইয়া হ্যাঁ কিছু একটা করবো। তুই শিমুল তুই আস্তে ধীরে মাথা ঠান্ডা কর, ইজ্জত লাগ কেউ খেলতো না, তুই হড়ালে কর। এই চা বাইরে এনে কতগুলো বইটুই আছে না, বইটুই এখন হড়। বেগুন তো ইংলিশে ভাইয়া। তাহলে বাংলা হড়, ইংলিশ না হাইলে তুই বাংলা হড়, কিছু একটা কর। হারা দিন কার হোঁচ দিবি, কার দিয়ে আঙুল ঢুকাবি, এগুলো বাদ দিবি, সুস্থ হয়ে যা। কিন্তু পাশা ভাই কিচ্ছে এত তোদের হাতে তো আর ভালো লাগে না। এতারে ভাল না লাগলে তুই এটা ভিতরে ভিতরে রাখ, কিন্তু প্রকাশ করবি ভাই আপনার মতো ভালো মানুষ হয় তুই তো উজ্ঞাও দিই না, বুঝোস? আই কেমন টেকটিক লই চলে দেখোস? হাতে দেখলি তোর কি চাইছে গামেজ মজ করে ভাই। আরে বাবা এটা তো আর কাছেও লাগে, কিন্তু আর আছে অনেক এত বুঝেই গুণ টেকনিক করে চলতে হইব শিমুল। জীবনে বাঁচি থাকতে হইলে টেকনিক লাগবো, নাইলে হইতো না। আচ্ছা ভাই নোয়াখালীর লাতিটাকে দিতে আপনি বাইর করছেন না? হ্যাঁ আর যে পুকুরে আলে দিছে। কারে? আরে কে? আরে ইজ্জত যা টানা টানি ওর ভাইয়া। তোর পুকুরে হালাইছে কেন? আর কাছে তো লাগে লাতিকে পাঠাই দিছে। কিয়া হিসা আমার, হিসা আমার এনে তুই আর ভাই। আরে ভাইয়া জিনের মতো লাগছে, ধুপ করে লাতি মারে চলে গেল। হ্যাঁ? এত লম্বা ফাতো আর কারণ নাই। আসার মতো বেড়া তোর লাতি মারে হুই থালাই দিছে, আর তুই কিচ্ছস এখানে খাড়ে খাড়ে। হ্যাঁ দেখলে তো হইতো। এই খালি আওয়াজ এনে আছে তোমার গলার মধ্যে, বুঝো না?
অ্যাক্টিভিটিস নাই ইয়ালে কইছে হাতে খেলিচ্ছা বাতে খেলিস জিনের মতো আয় যে লাতিটা দিল ভাইয়া এই মাথা যদি ধরতে পারতাম তুই কোনো মারামারি তন যাইছে তুই মাথা ঠান্ডা করি থাক আই তোরে ওকে লেয়া হড়াই শোনাই তুই এটা শুনতে থাক খরচ নেই বাসার ভাই পুরো আধ ঘন্টা চিৎকার করলেন সেই কেটে ফেলা গ্রিলের দিকে তাকিয়ে কোন ভাই আচ্ছা তাকে কাটাকাটির গল্প খুঁজতাম অন্য কিছু হই কোনো কিছু অসম্ভব না রে ভাই আর কাউকে বিশ্বাস করা যায় না আজকাল কোনান দিলিস তুই এই বাসার ভাই আবার হাই তুলতে তুলতে বলেন আজ থেকে আরেকটা নিয়ম করা প্রয়োজন সকাল 7টার আগে গেট খোলা হবে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং